ওকে, এই পর্বে আমরা আলোচনা করব সলিউশন অফ দ্য নন লিনিয়ার ইকুয়েশন। তো এর আগে আমরা যেগুলো করেছি যে লিনিয়ার ইকুয়েশন সলভ করেছি গস এলিমিনেশন মেথড দিয়ে, যে কিছু কিছু লিনিয়ার ইকুয়েশন ছিল সেগুলো সাইমালটেনিয়াসলি সলভ করেছি বাই এলিমিনেশন মেথড। কিন্তু এখানে নন লিনিয়ার ইকুয়েশন তোমরা দেখেছো যে আমরা নন লিনিয়ার মিনস এক্সের পাওয়ার একের বেশি, এক্সের পাওয়ার যদি এক থাকে একটা পলিনোমিয়াল ইকুয়েশনের মধ্যে তখন, বা ডিগ্রি এক যদি হয় তখন আমরা তাকে লিনিয়ার ইকুয়েশন বলবো। নন লিনিয়ার ইকুয়েশন যেটা আছে, নন লিনিয়ার ইকুয়েশনে যেটা এক্সের পাওয়ার পলিনোমিয়ালের রেসপেক্টে, যেটা হচ্ছে এক্সের পাওয়ার হচ্ছে একের অধিক, 2, 3, 4, 5 হতে পারে। তো তোমরা অলরেডি কোয়াড্রেটিক ইকুয়েশনের নাম শুনেছো, সেটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। সেই কোয়াড্রেটিক ইকুয়েশনে তোমরা দুটো রুট বার করার পদ্ধতি জানো। থার্ড ডিগ্রি পলিনোমিয়াল তোমরা ছোটোবেলায় শিখেছো জিরো মেথড, কিন্তু সব প্রবলেম তো জিরো মেথড দিয়ে করা যায় না। ফোর্থ ডিগ্রি পলিনোমিয়াল খুব কঠিন হয়ে যায়। থিওরি অফ ইকুয়েশনের কিছু কিছু পার্টিকুলার থার্ড ডিগ্রি পলিনোমিয়ালের আমরা কার্নাস মেথড দিয়ে সলভ করতে পারি। ফোর্থ ডিগ্রি কিছু পার্টিকুলার টাইপ ফেরারিস মেথড দিয়ে সলভ করতে পারি। যেই ডিগ্রিটা 5 হয়ে যাবে, 6 হয়ে যাবে, তখন কি আমরা ইকুয়েশনের রুটগুলো বার করতে পারবো? এটা হচ্ছে ফার্স্ট কাজ, হচ্ছে সলিউশন অফ দ্য ইকুয়েশন, মানে এই ইকুয়েশনের সলিউশনটাকেই আমরা বলি রুট। ওকে, তো সেই জায়গা থেকে আমার যদি কোনো নন লিনিয়ার ইকুয়েশন বা এরকম কোনো দেখেছো এ ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস কস এক্স ইকলস টু 0, এরকম কোনো এই ধরনের ইকুয়েশনের কোনো সলিউশন উইথ টার্মস অফ কোপিশেন্ট, এরকম কোনো ফর্মুলা পেয়েছো? পাওনি। তো এই ধরনের ইকুয়েশন বা সাইন ইন্টু ট্যান এক্স প্লাস লগ এক্স প্লাস এক্স ইকলস টু 0, এই ধরনের যে ইকুয়েশনগুলো আছে এগুলোকে বলা হয় ট্রান্সিডেন্টাল ইকুয়েশন। এই ইকুয়েশনগুলোর সলিউশনও কিন্তু তুমি ডিরেক্টলি কোনো ফর্মুলা পাওনি। তো এই ধরনের ইকুয়েশন আমরা ডিরেক্টলি সলভও করতে পারি না। তাহলে এই ধরনের ইকুয়েশন আমরা কিভাবে সলভ করব? বাই ইউজিং নিউমেরিক্যাল টেকনিক্স। এই নিউমেরিক্যাল মেথডস বা নিউমেরিক্যাল টেকনিকগুলো, অনেকগুলো টেকনিক আমাদের সিলেবাসে যতগুলো টেকনিক আছে, আমি বেসিক্যালি পার্টিকুলারলি 2-3টে টেকনিক বলবো। তো ফার্স্ট আমরা দেখব যে এই ইকুয়েশনগুলো সলভ কিভাবে করতে হয়। তো এই টপিকটার হচ্ছে আমাদের গোলটা হচ্ছে এটাই, হাউ টু ফাইন্ড আউট দ্য অ্যাপ্রক্সিমেট রুট, নট এক্স্যাক্ট, অ্যাপ্রক্সিমেট রুট অফ দ্য নন লিনিয়ার ইকুয়েশন অর ট্রান্সিডেন্টাল ইকুয়েশন। তো ফার্স্ট এই প্রশ্নে আসার আগে আমাদেরকে বলতে হবে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ রুট। তাহলে এফ এক্স ইকুয়াল টু 0 যদি তোমার একটা ইকুয়েশন হয়, যে কোনো ইকুয়েশন, এফ এক্স ইকুয়াল টু 0 মানে এক্স কিউ প্লাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0, এটাকেই তুমি এফ এক্স হিসেবে কনসিডার করতে পারো। এফ এক্স ইকুয়াল টু 0 এই ইকুয়েশনের রুট বলতে বুঝবো আলফা ইজ দ্য রুট অফ দ্যাট ইকুয়েশন ইফ এফ অফ আলফা ইকুয়ালস টু 0, মানে এক্স এর কোন মানের জন্য ওই ইকুয়েশনটা ভ্যানিশ করছে। এফ এক্স 0 মিনস, তুমি ভাবছো না ওয়াই ইকুয়াল টু এফ এক্স, দ্যাট মিনস ওয়াই ইকুয়ালস টু 0 অর অ্যাট হুইচ পয়েন্ট অ্যাট এক্স এর কোন মানের জন্য এফ এক্সটা 0 হবে, তাকেই আমরা বলবো রুট। অন্য সময় এটাকে অনেকে বলে জিরো অফ দ্য ফাংশন, নট এই 0 আর ওই 0 আলাদা, কিন্তু মানে এক্স এর যে মানের জন্য এফ এক্সটা 0 হবে তাকে বলবো ওই এফ এক্সের 0। তো আলফা ইজ সেড টু বি রুট অফ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়াল টু 0 ইফ এফ অফ আলফা ইকুয়াল টু 0। অলসো উই সামওয়ান সে দ্যাট আলফা ইজ অলসো 0 অফ এফ এক্স। ওকে, তো সেই লক্ষ্য নিয়ে আমরা কিছু মেথড শিখব। এখানে আমরা দুটো টাইপের মেথড আমরা জানি, তোমরা জানো যে ডিরেক্টলি তোমরা ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশন দেওয়া থাকলে তোমরা সলভ করে তার সলিউশন বার করতে পারো। এটাকে বলে ডিরেক্ট মেথড। ডিরেক্টলি এটার সঙ্গে কোনো তোমাকে ইনিশিয়ালি এবং এখানে তুমি এক্স্যাক্ট রেজাল্ট পাও, এটার সঙ্গে তোমার কোনো সম্পর্ক। কিছু কিছু মেথড আছে, যেমন হচ্ছে ইটারেটিভ মেথড, যেটা হচ্ছে তুমি এক্স্যাক্ট রেজাল্টটা পাও না, তুমি লোকেশন অফ রুট, সেটা আমি শেখাবো। রুটের কোথায় রুটটা আছে সেটা তুমি ফার্স্ট লোকেট করতে পারো, সেটার একটা প্রসিডিওর আছে।
তো সেই রুটের লোকেশনটা খুঁজে পাওয়ার পরে তারপরে ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরে সেটাকে সাকসেসিভলি এগিয়ে নিয়ে যাওয়ার পর তুমি ডিজায়ার্ড রুটের কাছাকাছি একটা মান পাবে। তো এটা হচ্ছে আমাদের গোল। এবং এই ইটারেটিভ মেথডের একটা বড় এক্সাম্পল হচ্ছে নিউটন র্যাপসন মেথড। তো নিউটন র্যাপসন মেথড আমি পরে আলোচনা করব। তো ওভারঅল নন লিনিয়ার ইকুয়েশন সলিউশনের আমাদের মানে লক্ষ্য হচ্ছে এটাই যে তার পিছনের ব্যাকগ্রাউন্ডটা এটাই। তো এই টাইপের ধরো আমি যেটা মুখে বললাম, যেটা বলছি যে এম অফ দিস টপিক ডিসকাস দ্য মোস্ট ইউজফুল মেথড ফর ফাইন্ডিং দ্য রুটস অফ এনি ইকুয়েশন হ্যাভিং নিউমেরিক্যাল কোফিসিয়েন্টস। আমি একটু আগেই বললাম যে কোনো জেনারেল মেথড নেই যে এইগুলোকে ABC এই কোফিসিয়েন্ট আকারে আমি একটা ফর্মুলা পাবো, যে ফর্মুলাতে আমি এক্সের একটা মান পাবো। সলিউশন মিনস এক্সের মান পাওয়া, মানে ax প্লাস b ইকুয়ালস টু 0, সো x ইকুয়ালস টু ইউ ক্যান ক্যালকুলেট মাইনাস b বাই a, দ্যাট ইজ দ্য সলিউশন। তো আমার গোল হচ্ছে সলিউশন বার করা। এই যে এক্সটা হচ্ছে এখানে এর রুট বা 0। তো এফ এক্স বি এ কন্টিনিউয়াস ফাংশন এনি নাম্বার আলফা হুইচ এফ অফ আলফা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আলফাকে বলবো রুট অফ দ্য ইকুয়েশন, অথবা আলফা ইজ দ্য 0 অফ এ ফাংশন। তো দুটো মেথড বলেছি, ডিরেক্ট মেথড এবং ইটারেটিভ মেথড অলরেডি আমি ডিসকাস করেছি, সেটাই আমি বোর্ডে ডিসপ্লে করেছি। তোমরা যদি প্রয়োজন হয় এটাকে নোট ডাউন করে নেবে, আমার মনে হয় নোট ডাউন করে নেওয়াই ভালো। তো এখন কি কি মেথড আমরা আলোচনা করব। তো ছোটোবেলায় আমরা সবসময় কী করতে, কোনো একটা কিছু জিনিস করতে গেলে কী করতাম, আমরা ছবি আঁকতাম। কী করতাম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তো আমরা কী অনেকগুলো রুট বার করার অনেকগুলো পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমি কি দেখব। একটা আমি বলছি যে গ্রাফিক্যাল মেথড দিয়ে আমরা রুট বার করতে পারি। গ্রাফিক্যাল মেথড কী জিনিস সেটা তোমরা অলরেডি জানো, সেই জায়গাটা আমি একটু আরেকবার শেড দিতে চাইছি, যে আবার একটু তোমাদেরকে রিক্যাপ করাতে চাইছি হোয়াট ইজ গ্রাফিক্যাল মেথড। ওকে, তো আমি এই পার্টটা ইরেজ করে দিই, আমার মনে হয় এগুলো তোমরা দেখে ফেলেছো। তো অলরেডি আমি মুখেও বলে দিয়েছি যে কথাটা, সেটাই এখানে প্রজেক্ট করানো হয়েছে। ওকে, অ্যাপ্রক্সিমেট ভ্যালুজ অফ রুটস, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। অ্যাপ্রক্সিমেট ভ্যালুস অফ রুটস এটা বার করতে চাই। তো ফার্স্ট অফ অল অ্যাপ্রক্সিমেট ভ্যালুজ অফ রুটস যেটা আছে, আমি বললাম যে গ্রাফিক্যাল মেথড আমি বার করতে চাই। গ্রাফিক্যাল মেথড দিয়ে কি বার করতে চাই, আমাদের ডিজায়ার্ড রুট, কোনো একটা ইকুয়েশনে যে রুটটা আছে সেই রুটটা বার করতে চাই। তো লেট এফ এক্স ইকুয়ালস টু 0, এফ এক্স হোয়াট এভার মেবি সাম ফাংশন অফ এক্স, এফ এক্স ইকুয়াল টু 0 বি দ্য ইকুয়েশন হুজ রুটস, একটা রুট না, অনেকগুলো রুট থাকতে পারে, হুজ রুটস আর টু বি ডিটারমাইন্ড, আমাদেরকে বার করতে হবে। ওকে, তো আমরা কি করব একটা, আমি বললাম যে গ্রাফিক্যাল মেথড তোমার ছবি আঁকতে হবে। তো আমি কি করলাম, একটা গ্রাফ আঁকলাম। কি করলাম, একটা রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস তৈরি করলাম, যেখানে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস একটা আছে, অফকোর্স এটা 2 ডাইমেনশনাল পিকচার। তো আমরা কি করলাম, ফার্স্টে একটা সেট অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস তৈরি করলাম, করে ওয়াই ইকুয়াল টু এফ এক্স আমি প্লটিং করলাম। প্লটিং করতে জানি কি, এক্সের একটা মানের জন্য এফ এক্সের একটা মান বসাবো। এরকম প্রত্যেকটা জায়গায় আমি যখন প্লট করতে যাব, এই গ্রাফটা এক্স অ্যাক্সিসকে যে বিন্দুতে ক্রস করবে সেটাই হচ্ছে এফ এক্সের রুট। তার কারণ আমি তো চাই এফ এক্স ইকুয়ালস টু এক্সের কোন মানের জন্য এফ এক্সটা 0 হচ্ছে। তো এখানে এফ এক্স মিনস ওয়াইয়ের কোঅর্ডিনেটটা কোথায় 0 হচ্ছে, দিস ইজ দ্য ডিজায়ার্ড রুট। এইটা যদি ওয়াই ইকুয়ালস টু তোমার এফ এক্স হয়, তাহলে আমি কি করব, ফার্স্টে একটা সেট অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস তৈরি করবো এবং প্লট দ্য গ্রাফ
ওয়াই ইকলস টু এফ এক্স। তার মানে গিভেন সাম ইনপুট গিভেন এক্স দেবে, দিলে তার করসপন্ডিং তুমি ওয়াই পাবে, জাস্ট করবে, এবং ওই গ্রাফটা এক্স অক্ষকে যে বিন্দুতে ক্রস করবে সেই বিন্দুটাই হচ্ছে আমার ডিজায়ার্ড রুট। ওকে, তো ইফ উই টেক, যদি আমরা করি ইফ উই টেক, যেটা আমি বললাম সেটাই বলছি, ইফ উই টেক আ সেট অফ রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস, and plot the graph, আমি যদি প্লট করি, plot the graph y equal to fx, আমি এই গ্রাফটা প্লট করছি, দেন দ্য ভ্যালুজ অফ x হোয়ার দ্য গ্রাফ, এই গ্রাফটা, এটাকে বলা হয় গ্রাফ, মানে আমি যে ছবিটা আঁকছি, হোয়ার দ্য ভ্যালুজ অফ x ক্রস দ্য x অ্যাক্সিস, হোয়ার দ্য ভ্যালুজ অফ x cross the, where the graph, where the values of x, where the graph, the values of x, where the graph crosses the x-axis are the roots of the equation fx equals to 0. কিভাবে? তুমি যে গ্রাফটা তৈরি করেছো y equal to fx, y equal to 0, এখানে y মানে তোমার অর্ডিনেট তো এখানে 0 হয়েছে, তা তুমি গ্রাফটা ধরে নিয়েছো y equal to fx, তো y যদি 0 হয়ে যায় তাহলে fx equal to 0, এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। দ্যাট ইজ কল্ড দ্য গ্রাফিক্যাল মেথড। ওকে, তো সব কিছু কি খুব সিম্পল হবে এরকম একটা গ্রাফ? প্রশ্নটা হচ্ছে এটা। আমি আর একটা পার্ট বলছি, যে অন্য আর একটা মেথড কি বলতে পারি, যে তাহলে রুট কিভাবে হলো, ওই গ্রাফটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুটাই হচ্ছে ওই fx equal to 0 ইকুয়েশনের সলিউশন বা রুট অফ দ্য ইকুয়েশন। নেক্সট, আমি আশা করি এটা লিখে ফেলেছো। ইফ উই ক্যান রাইট fx অ্যাজ, যদি if we can write fx equal to 0 as f1x equals to f2x, কেমন একটা মনে হচ্ছে না? আমি বলছি, ধরো তোমার fx ছিল x minus cos x, রাইট? ওকে, তো তুমি এটাকে কি লিখতে পারতে? fx equals to, this is equals to 0, so you can write down also x equals to cos x, x minus cos x equals to 0 means x equals to cos x। আমি একটা এক্সাম্পল দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, x equal to cos x। সো তুমি f1x equals to x ধরতে পারো, এবং f2x equals to যদি cos x ধরো, তাহলে তোমার f1x equal to f2x। তাই আমি বলছি if we can write fx as f1x equals to f2x, similarly আমি কি করব তাহলে, হোয়াট ইজ দ্য সলিউশন, এরকম ফর্মে থাকলে তুমি কি করবে, উই প্লট দ্য গ্রাফ y1 equals to f1x and y2 equals to f2x on the set of rectangular axis। তুমি একই রকম ভাবে তুমি আলাদা আলাদা করে রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিসে তুমি গ্রাফটা প্লট করো। দেখো হোয়াট ইজ দ্য সলিউশন, দ্যাট মিনস fx equal to 0 সলিউশন বাই f1x plus f2x। বলছে যে এই দুটো গ্রাফ যে বিন্দুতে ইন্টারসেক্ট করবে, তার মানে ইন্টারসেকশন বিটুইন টু গ্রাফস y1 equal to f1x and y2 equal to f2x যদি হয়, তাহলে আমি যদি একটু পিকচারটা চেঞ্জ করি, ধরো
আমি বলতে চাইছি যে এরকম একটা গ্রাফ ছিল y1 ইকুয়ালস টু f1x and another graph is y2 equals to f2x. তাহলে they are intersect which point? This point. In this point f1x and f2x both are equal. You see, এই পয়েন্টে কি দুটোরই মান সমান, both are equal, এবং y1 equals to y2. Just you draw the perpendicular here. ওকে, তার মানে যে বিন্দুতে কাট করছে, ইন্টারসেক্ট করছে ওই গ্রাফ দুটো, সেই ইন্টারসেকশন পয়েন্টের অ্যাবসিসা মানে এক্স অক্ষের বিন্দুটাই হচ্ছে আমার ডিজায়ার্ড রুট অফ দ্য ইকুয়েশন এফ এক্স ইকুয়ালস টু 0. ওকে, দেন আমি তাহলে গ্রাফটা প্লট করেছি, সো সেম অ্যাক্সিসের মধ্যে। ওকে, দ্য অ্যাবসিসা অ্যাবসিসা বানানো আমি সবসময় ভুল লিখি। ওকে, ABSCISS, দ্য অ্যাবসিসা অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন of two graphs y1 equal to f1x and y2 equal to f2x is the desired root of fx equals to 0. কম্পিটিটিভ এক্সামে খুব ছোট্ট ছোট্ট করে এই জিনিসগুলো দেয়। যেরকম গ্রাফিক্যাল মেথড, তোমার কনসেপ্টটা কি? তোমাকে কনসেপ্টটা প্রথমত, গ্রাফিক্যাল মেথডের কনসেপশন হচ্ছে যে তুমি রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিসের উপরে গ্রাফটা ড্র করো, গ্রাফটা যদি তোমাকে এক্স অক্ষকে যে বিন্দু টাচ করবে, ক্রস করবে, সেটাই তোমার রুট। তো এখন কিছু কিছু গ্রাফ তো সবসময় তো খুব সুন্দর f(x = 0) আকারের ফর্মে লেখা যায় না, তো তুমি সেটাকে f1x f2x এই ফর্মেও লিখতে পারো। তাহলে তার কারণ কিছু কিছু গ্রাফ তোমার কি হচ্ছে, এমন একটা গ্রাফ ধরো x মাইনাস cos x, একসঙ্গে গ্রাফটা আঁকতে তোমার অসুবিধা হবে। যারা গ্রাফ এঁকেছো তাহলে তুমি কি করলে, একটা f1x = x একটা গ্রাফ আর f2x = cos x একটা গ্রাফ আঁকলে। যদি এই গ্রাফটাই আমি আঁকতে চাই x অ্যাক্সিস এবং y অ্যাক্সিসে, তো cos x এর গ্রাফটা কি হয়, a, and y = fx, x একটা লাইন, this is y = x and this is y = cosine x, say y1 and y2. Okay, what is their intersection? তাদের ইন্টারসেকশনটা কি? এটা। আরো অনেকগুলো ইন্টারসেকশন হতে পারতো যেহেতু, তো এটা একটা স্ট্রেট লাইন। তো এই গ্রাফের আমি পারপেন্ডিকুলারটা ড্র করি, দিস ইজ দ্য ডিজায়ার্ড রুট অফ দ্য ইকুয়েশন fx = x minus cos x। তো এই গ্রাফটাকে তুমি যদি একসঙ্গে আঁকতে চাইতে তাহলে তোমার কাছে খুব ডিফিকাল্ট হয়ে যেত। সেজন্য তুমি কি করলে, f1x f2x দুটো সেপারেট করে নিলে, সেপারেট গ্রাফ দুটোর ইন্টারসেকশন পয়েন্ট এখানে f1x f2x বোথ আর সেম, সো দ্যাট মিনস y1 and y2 বোথ আর সেম। এবার তাদের যে অ্যাবসিসাটা অবশ্যই এক্স অক্ষ যেটা আছে, এক্স অক্ষের উপর যে পয়েন্ট হবে সেটাই হচ্ছে ডিজায়ার্ড রুট। দিস ইজ কল্ড গ্রাফিক্যাল মেথড। আমি এই একটা এক্সাম্পল দিয়েছি, দিস ইজ অ্যানাদার এক্সাম্পল আমি অলরেডি আলোচনা করার জন্য এই এক্সাম্পলটা, এবং তার পিকচারটা আমি এখানে করেছি, অ্যাপ্রক্সিমেট পিকচার, নট এক্স্যাক্ট পিকচার আমি এঁকেছি। এই পিকচারটা ফর এক্সাম্পল y = x, আমার মনে হয় ক্লিয়ার উপরে লিখে দিয়েছি এই দুটো পিকচার, এটা একটা এক্সাম্পল গ্রাফটা। তো গ্রাফিক্যাল মেথড আছে, এছাড়া আমাদের যে মেথডগুলো আছে, বাইসেকশন মেথড আছে, নিউটন র্যাপসন মেথড আছে। তো আমি গ্রাফিক্যাল মেথডের কনসেপ্টটা দিলাম, পরবর্তীকালে হায়ার স্টাডিজেও তোমাকে দেখবে যে কিছু কিছু প্রবলেম সলভ করতে গেলে এই গ্রাফিক্যাল মেথডটার একটা কনসেপ্ট লাগছে। এখন আমি একটা জিনিস বলেছিলাম, হাউ টু ফাইন্ড দ্য লোকেশন অফ দ্য রুট। তার মানে এমন কোনো থিওরেম আছে যে একটা fx ফাংশন যদি দেওয়া থাকে fx = 0 বি এ কন্টিনিউয়াস ফাংশন, যদি দেওয়া থাকে fx বি দ্য কন্টিনিউয়াস ফাংশন, এবং দ্য ইকুয়েশনটা যদি fx = 0 হয়, তাহলে তুমি কি ওর রুটটা কোথায় আছে সেটা বার করতে পারবে। মানে তোমাকে ধরো একটা কয়েন তুমি যেতে গিয়ে কোথায় একটা পড়ে গেছে,
কয়েনটা পড়ে গেছে কোথায়, তুমি যদি সেটা একটুখানি মাথায় করো, তুমি ধরো স্কুল থেকে বাড়ি ফিরছিলে, বাড়ি ফেরার পথে তোমার কাছে কয়েন বলতে 1 টাকার কয়েন হলে তোমার কাছে না হয় খুব একটা ভ্যালুয়েবল নয়, একটা গোল্ডেন কয়েন ছিল। এবং তুমি জানো যে তুমি স্কুলে যখন গেছিলে বা কলেজে গেছিলে, কলেজ থেকে বাড়ি ফিরেছো, বাড়িতে ফেরার সময় তুমি এসে দেখছো কয়েনটা নেই। কি কি পসিবিলিটি হতে পারে? আইদার তোমার কলেজে কয়েন থেকে পড়েছে, বা কলেজ থেকে, এবং একটা আইডিয়ালিজম নিলাম যে এই কয়েনটা কেউ হাত দেয়নি পড়ে থাকলেও, এখানে আইডিয়ালিস্টিক সব লোকজন, এবং এই কয়েনে কেউ টাচ করবে না পড়ে থাকলেও। তাহলে তুমি এইটুকু অ্যাসিওর করতে পারছো যে আইদার তোমার কয়েনটা কলেজে আছে, নইলে রাস্তায় আছে, নইলে বাড়িতে আছে। তার মানে বাড়ি থেকে কলেজ এই ইন্টারভালের মধ্যে তোমার কয়েনটা, গোল্ড কয়েনটা পড়ে গেছে। ওকে, তো রুটটা এরকম এফ(x = 0), তাহলে ওই এফ(x) ইকুয়েশানের, ওই ইকুয়েশান এফ(x = 0) ইকুয়েশানের সলিউশনটা কোথায় আছে, কোন লোকেশনের মধ্যে আছে, কোন ইন্টারভালের মধ্যে আছে, সেই ইন্টারভালটা তুমি খুঁজে পাবে কি করে? আগেরটা যেমন তোমার একটা মেমোরি কাজ করলো, এখানে কি মেমোরি ছাড়া কি অন্য কোনো কিছু ম্যাথামেটিক্যাল ফর্ম আছে? অফকোর্স আছে, সেটাই আমি আলোচনা করব। ওকে, ওকে, theory. If f(x) is continuous in AB, okay, if f(x) is continuous in AB and and fa and fb আর অপোজিট সাইন। অপোজিট সাইন মানে কি? একটা পজিটিভ একটা নেগেটিভ, তার মানে তাদের প্রোডাক্ট ইজ নেগেটিভ। ওকে, দেন there is at least ন্যূনতম, আমি বলছি at least one root of f(x = 0) in AB। কেমন হলো ব্যাপারটা? বলছে যদি f(x)টা কন্টিনিউয়াস হয় এবং তুমি a আর b, f অফ a তে, মানে যে কোনো দুটো আরবিটারি পয়েন্ট তুমি টেস্ট করতে পারো বাই অবজারভেশন, বাই ইন্সপেকশন, তুমি a এবং b চুজ করলে এমনভাবে, যদি fa and fb দেয়ার প্রোডাক্ট ইজ নেগেটিভ, হুইচ ওয়ান ইজ পজিটিভ, হুইচ ওয়ান নেগেটিভ, আই হ্যাভ নট সেড ইট হেয়ার। আমি বলছি ধরো কথা fa পজিটিভ, fb ইজ নেগেটিভ, দ্যাট মিনস দেয়ার প্রোডাক্ট ইজ লেস দ্যান 0 যদি হয়, তাহলে ন্যূনতম একটা রুট আছে। তো আমি একটু ছবিটা আঁকার চেষ্টা করি, পিকচারটা উইদাউট লস অফ জেনারেলিটি। আমি ধরে নিলাম এখানে এফ এটা পজিটিভ অ্যাট দ্য পয়েন্ট এ অ্যান্ড এটা হচ্ছে বি। এফ এ মিনস ফাংশনাল ভ্যালু, দিস ইজ এফ এ। ওকে, সো এই পয়েন্টটা হচ্ছে এ ইন্টু এফ এ, অফকোর্স, কারণ এই লেন্থটা তোমার এফ এ, অ্যান্ড এফ বি ইজ নেগেটিভ, মানে ফাংশনাল ভ্যালু অফকোর্স যে এটা আছে সেটা হচ্ছে এফ বি, তোমার অর্ডিনেটটা নেগেটিভ দিকে থাকবে, বি কমা এফ বি। এখন এই দুটো বিন্দু আমাকে যেহেতু গ্রাফটা তৈরি হয়েছে, তাহলে গ্রাফ আমি বলেছি কি, হোয়াট ইজ দ্য রুট? দ্য গ্রাফ ক্রসেস দ্য এক্স অ্যাক্সিস, হোয়ার দ্য ক্রসেস দ্য এক্স অ্যাক্সিস, মানে গ্রাফটা এক্স অ্যাক্সিসে কোথায় ক্রস করেছে। তো আমি বলতে চাইছি ছবিটা যদি এরকম হতো, তাহলে দেখো এখানে একটা ক্রস করেছে, এখানে একটা ক্রস করেছে, এখানে একটা ক্রস করেছে, তাই না? তাহলে দেখো এই গ্রাফটা f(x = y = fx), এই গ্রাফটা তিনটে জায়গায় কাট করেছে। সেই জন্য এখানে অ্যাটলিস্ট কতটা বলা হচ্ছে, তিনটে কেন, অসংখ্য জায়গায় কাট করতে পারে। তাহলে আমি বলছি যে ন্যূনতম একটা রুট থাকতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গ্রাফটাকে আসতে হলে মিনিমাম একবার এক্স অক্ষকে কাট করতেই হবে। যদি আরেকটু সিম্পলিফাই পিকচার দিই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এই যদি তোমার হয় এই এ
এইটা গ্রাফ আমি আর আঁকছি না, তাহলে এই একটা পয়েন্ট, ন্যূনতম একটা পয়েন্ট, অসংখ্য পয়েন্ট হতে পারে। এই একটা পয়েন্ট কখন হবে? যদি এফএক্সটা মোনোটোনিক হয়, আইদার ইনক্রিজিং অর ডিক্রিজিং, তাহলে এফ এ এফ বি যদি অপোজিট সাইন হয় তাহলে কেবলমাত্র একটি রুটই থাকবে, ওই একটি রুটই এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের রিয়াল রুট থাকবে। ওকে, তো this is the fundamental theorem. If fx is continuous in AV and f and f are opposite sign, then there exists at least one root of fx equal to 0 in AV. তো আমি মনে হয় একটা এক্সাম্পল দিলে তোমাদের আরও বেশি ক্লিয়ার হবে। তো একটা এক্সাম্পল দিই, ফাইন্ড দ্য ইন্টারভাল ইন হুইচ, আমি ইরেজ করে দিই এই পার্টটা, একটা পার্ট আমি লিখে দিই, ইফ fx is monotonic, of course continuous, monotonic in AB and FA and FB their product opposite sign আমি আর বললাম না, FA and FB less than 0, then there exist only one, কখন একটা রুটই থাকবে, only one, তখন বলেছিলাম at least, জাস্ট ল্যাঙ্গুয়েজটা ডিফার করছে, দেখো only one root, only one real root in AB. ওকে, তাহলে গ্রাফিক্যাল মেথডের সঙ্গে কি ইন্টারলিঙ্ক কানেকশন, আমি একটা এক্সাম্পল নিচ্ছি, সেই এক্সাম্পলটা নিলে আরও বেশি তোমাকে সুবিধা হবে। হাউ মাচ টাইম? সো find the interval, find the interval in which the real root lies of the equation x square plus x minus 5 equals to 0, not x square, I think x cube, x square. Okay, simple equation. তো ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা বলছে দুটো রুট থাকে, আমাকে একটা রিয়েল রুট বার করতে বলেছে। তো লেট এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 5, আমাকে ইন্টারভাল বার করতে, মানে যেখানে আমার এফ এ অ্যান্ড এফ বি পরপর অপোজিট সাইন হবে। তো আমি অ্যাট এক্স ইকুয়ালস টু 0, এফ অফ 0 কত, 0 স্কোয়ার প্লাস 0 মাইনাস 5, দ্যাট ইজ মাইনাস 5 লেস দ্যান 0। f of 1, that is 1 square plus 1 minus 5, that is minus 3. f of 2, 2 square plus 2 minus 5, that is 1 positive. Okay, so the root lies between 1 to 2. Okay, how much time? Okay, তো এখন কোশ্চেন হতে পারে, why not I have written 0 to 2, লিখতেই পারতাম, অসুবিধা ছিল না। 1 to 2 কেন লিখলাম? তার কারণ হচ্ছে আমি যত ইন্টারভালটা ক্লোজ করতে পারবো, ছোট করতে পারবো, তত তো আমার কয়েনটা খুঁজতে সুবিধা হবে সেই এক্সাম্পলটা। তুমি যদি মনে করো যে তোমাকে যদি বলা হয় যে কোনো একটা জিনিস হারিয়ে গেছে, সেটা কোথায় হারিয়ে গেছে লোকেশনটা তোমাকে যদি একটু কেউ আইডিয়া দেয়, তাহলে তোমার সেই হারানো জিনিসটা খুঁজে পেতে সহজ হবে। তো রুটটাও এরকম, তুমি যত লোকেশান ইন্টারভালটা যত ছোট করবে, তত তাড়াতাড়ি ডিজায়ার্ড রুটের কাছে তুমি সাকসেসিভলি পৌঁছতে পারবে। তো 0 to 2 করলে তোমার পরিশ্রম বেশি হবে, 1 to 2 করলে তোমার পরিশ্রম কম হবে। সেজন্য পরিশ্রমটাকে কমানোর জন্য তুমি আরও করতে পারো, এফ অফ 1.5 যদি বার করো, তাহলে দ্যাট ইজ 1.5 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 5, দ্যাট ইজ আই থিঙ্ক 2.25 না, 275, 2.25 plus 1 minus 5, so 3.25 and 1.75, I think that is also positive. So you can write down, no, 5 minus 3.5 minus 1.75, so the root lies between
lies in 1.5 to 2. ওকে ওকে, থ্যাংক ইউ। আমি এই পর্যন্ত শেষ করলাম। নেক্সট পর্বে আমরা অন্য মেথড আলোচনা করব। কিছু হোমওয়ার্ক দিচ্ছি, ফাইন্ডিং দ্য লোকেশন অফ দ্য রুট, সেই হোমওয়ার্কগুলো করবে। ওকে।